পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা বেজ্জতি করতে চান না। শুধু গুনাহ মাফ করবেন তা নয়, গুনাহ মাফ করার পরে ওই ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা ওই পরিমাণ নেক দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ করে বলেন। তো নেককার হতে হবে, যে কথা বলতেছিলাম নেককার। নেককার শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে নেককার হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে ওদিকে আবার কলমের খোসায় চুরিও করে, দেশের টাকা বিদেশি সুইস ব্যাংকে পাচার করে, তারা খুব তাহাজ্জুদ গুজারি ছিল। এমন নেককার বাংলার জমিনে খুঁজে পাওয়া খুব দুষ্কর। এমন নেককারও কিন্তু বাংলার জমিনে ছিল। এক কি রাবেয়া বাঙালিয়া শয়তানিয়া বললেও দোষ হবে না, করে বলেন কথা ঠিক কিনা? শয়তানি করতে 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 যখন চরম শিখা পৌঁছে গেছে, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেন না, করে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিন তাকে জায়গা দেয় নাই, বাংলার জমিন থেকে পালায়া চলে যাওয়া লাগছে দাদার বাড়ির কাছে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নেককার হওয়া লাগবে। আমরা নেককার মানে শুধু মনে করি টুপি মাথা দিলাম, নামাজ পড়লাম, 2-4 টাকা দান খয়রাত করলাম, হজ করে আসছে, হাজি সাহেব লাগাইছে, মানে খুব মস্ত বড় নেককার হয়ে গেছে। বিষয়টা এমন না। নেক কাজও করতে হবে, তারপরে নেককার বদ কাজ যেগুলো আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা এগুলো ছাড়তে হবে, ওগুলোর থেকে বিরত থাকতে হবে। কোনো মানুষ যদি কোনো আমল না করে এমনি বসে থাকে, চুপচাপ বসে আছে, ওই সময় গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হতো আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি তার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দেয়। গুনাহের কাছ থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল আবু হুরায়রা রাজি হয়ে গেছে। আবু হুরায়রা বলেন আমি কখন কবর করব ইয়া রাসূলুল্লাহ? আবু হুরায়রা বলে ফাখাযা বিয়াদি, আল্লাহ রাসূল আমার হাত ধরলো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাসূল হাত ধরে বলেন ফাআদা খামসান, 5টা বিষয় আল্লাহ রাসূল গণনা করে 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 আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত করনেওয়ালা হয়ে যাবে। হারাম কাজ থেকে বিরত থেকে আপনি হালাল রুজি খেয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। এই জন্য যা খাবেন যা পড়বেন সব হালাল উপার্জনের সম্পদ দিয়ে পড়া খাওয়ার চেষ্টা করবেন। সুদের টাকা ঘুষের টাকা দিয়ে ফুটানি করবেন, দুনিয়ার ফুটানি কয়েকদিন আর পরে আপনার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আপনি যদি না খেয়েও থাকেন এরপরও আপনি হারাম খেয়েন না। আল্লাহ রাসূল আবু হুরায়রার হাত ধরে বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম কাজ থেকে বিরত থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হতে পারবা, ইবাদত করনেওয়ালা হতে পারবা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে যেটা রিজিকের ফয়সালা করেছেন এই রিজিক নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। তাকুন মুমিনা, তাহলে তুমি মুমিন হতে পারবা। চোরে যদি চুরিও না করতো, আল্লাহ তাআলার উপরে যদি তাওয়াক্কুল করতো, আল্লাহ তাআলা ওই চোরকে চুরি করার পরে যে জিনিস খায় তার চেয়ে ভালো খানার আয়োজন আল্লাহ তাআলা করে দিত। আল্লাহ তাআলা যেটা বরাদ্দ রাখছেন, যেটা কিসমতে রাখছেন, এটা নিয়ে সন্তুষ্ট থাকা, এটার নাম রিজা বিল কাযা। আল্লাহ তাআলার ফয়সালার উপরে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা এটা বরাদ্দ আমার রাখছিল, এটা ছাড়া অন্য কিছু নাই, লোভ করার দরকার নাই। আল হারিসু মাহরুম আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম। রিজিক বন্টন হয়ে আছে, একটা দানা থাকা পর্যন্ত আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন না। যতক্ষণ পর্যন্ত একটা রিজিক, একটা দানা দুনিয়াতে আপনার বরাদ্দ আছে,
ততক্ষণ পর্যন্ত আজরাইল আপনার কাছে আসবে না। যেই দিন ওই দানাটা শেষ হয়ে যাবে সেই দিন আজরাইল আর অপেক্ষা করবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনার জন্য যেটা বাজেট করেছেন, যেটা নির্ধারণ করেছেন, এটা নিয়ে সন্তুষ্ট থাকা, তাহলে আপনি মুমিন হতে পারবেন। ওয়াহসিন ইলা জারিকা ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুসলিমা। তোমার প্রতিবেশীর সাথে তুমি সদাচরণ করো, তাহলে তুমি মুসলমানিত্ব তোমার অর্জন হবে। প্রতিবেশী আরে বর্তমান তো ভাই ভাইয়ের সাথে এমন সম্পর্ক, এক ভাই চার লেগেছে আর এক ভাই গাল কাটতে কাটতে যাইতেছে, এর জন্য চাও খাইতে পারি না, এরকম ভালো সম্পর্ক আমাদের সমাজে আছে না? রেহেমের সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাগিদ দিয়েছে। প্রতিবেশী সম্পর্কে যত তাগিদ দিয়ে আল্লাহ রাসূল হাদিস বলেছেন, অন্য কোনো ব্যাপারে এত বেশি কড়াকড়ি বলে নাই। আজকে আমাদের অবস্থা, একটু কথা কাটাকাটি হওয়ার সাথে সাথে রাস্তা বেড়া দিয়ে ফেলায়, রাস্তা দেয় না। অথচ রাস্তা তার নৈতিক অধিকার, ইসলামেও তার অধিকার দিয়েছে। কোন মুসলমান যদি তার ভাই প্রতিবেশী যে আছে তার বাতাস যেটা সে পায়, এটাও যদি বন্ধ করার জন্য সে যদি চিন্তা ভাবনা করে বন্ধ করে ফেলে, এটা তার গুনাহ হবে। কথা বন্ধ, ঝগড়া লাগছে, কথা বন্ধ হয়ে গেছে, দিনের পর দিন যাইতেছে, রাতের পর রাত যাইতেছে, কথাবার্তা নাই, মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, ভাইয়ের সাথে কোনো কথাবার্তা হয় না, বোনের সাথে কোনো সম্পর্ক নাই। বোনে যে সম্পদ পাবে সম্পদ নিজে নিয়ে নিছে, বোনের সম্পত্তি আর দেয় নাই। হজ করে আসে নিজে হাজি সাহেব সাজছে, কিন্তু বোনের সম্পদ, বোনের হক বোনকে দেয় নাই। প্রতিবেশী ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, মানা মানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিহসিন ইলা জারিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে, পরকালে বিশ্বাস স্থাপন করে, সে যেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ করে। আল্লাহ রাসূল বলেন, যদি পারো তাহলে ভালো কথা বলো, যদি না পারো তাহলে চুপ করে থাকো। কথা যদি বলতে হয় ভালো কথা বলো। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকাতুন, প্রত্যেকটা ভালো কথা সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। তো 3 নম্বর আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা, ওয়াহিব্বুন নাস মা তুহিব্বু লিনাফসিকা। তোমার নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা মানুষের জন্য পছন্দ করবা। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আর উনি একসাথে যাচ্ছেন। গোলামের গায়ে যে চাদর, ওনার গায়ে একই চাদর, একটু বেশ কম নাই। একই দামের, একই কালারের, একই কোয়ালিটির চাদর পরে যাচ্ছে। জিজ্ঞাসা করে, তোমার গায়েও যে চাদর, তোমার গোলামের গায়ে একই চাদর, ব্যাপারটা কি বুঝলাম না। বলে, আল্লাহর রাসূলের কাছে আমার এক গোলাম শিকায়ত করেছে, আমি তার মাকে ধরে, তার মা হলো অনারবি, আরবি না, আরব দেশি না, অনারবি, এটা বলে আমি গালি দিয়েছিলাম। এটার কারণে বিশ্বনবী বলেছেন, ওয়া তু'নু মিম্মা তাকুলুন, তোমরা তাদেরকে তা খাবে যা তোমরা খাবে, ওয়ালবিসুহুম মিম্মা তালবিসুন, তোমরা যা পরিধান করবে তা তাদেরকে পরিধান করাবে। যদিও তারা গোলাম, কিন্তু দিনী ভাই তারা। আমাদের দেশে যদি চাকর, আপনি চাকরকে গাড়ান, আপনি একখানা খাইতেছেন, চাকরকে কোনোদিন ওই খানা আপনি দেন না। আপনি যা পরিধান করতেছেন, ওই গরিব যে আপনার বাড়িতে কাজ করতেছে তাকে ওই ধরনের জামা আপনি কিনে দেন না। আপনি দেন রমজান মাসে বুজুর্গ সাজার জন্য ওই যে জাকাতের কিছু শাড়ি আর লুঙ্গি নিয়ে আসা,
কিছু মানুষকে দিয়া নাম ফুটান, বহুত বড় জাকাত দেনেওয়ালা, জোরে বলেন কথা ঠিক কিনা? এমন কাপড় দেয় যে কাপড় পরে গোসল করে যদি অন্য কাপড় না পরে ওই কাপড় পরায় যদি অবস্থা উঠে, এক্সরে করলে যেরকম আপনার রিপোর্ট ভাইসা উঠে আর চেয়েও স্পষ্ট দেখা যায়, জোরে বলেন কথা ঠিক কিনা? ওই এক্সরে মারা কাপড় দিয়া জাকাত আদায় করলে আল্লাহ জাকাত কবুল করবে। পাঁচ নম্বর বিশ্ব নবী বলেন আবু হুরায়রা, ওয়ালা তুকসিরুদ যিহকা ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব। বেশি পরিমাণ হাসবে না, বেশি পরিমাণ হাসলে পরে অন্তর মরে যায়। আমাদের খুশি বেশি, হাসি বেশি, যার কারণে এবারে মজা কম। আল্লাহ তাআলা বলেন ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি করে তোমরা কান্না করো আর কম কম করে তোমরা হাসো। যে হাসি আমরা দেই এটা সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল দুই ধরনের হাসি হাসতেন, একটার নাম তাবাসসুম আর একটার নাম যিহক। আল্লাহ রাসূল মুস্কি হাসতেন, আপনিও মুস্কি হেসে মানুষের সাথে কথা বলেন, সুন্নাত জিন্দা হবে। আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ পড়েন। একটা সুন্নাত, যেই সুন্নতের উপরে সাধারণ মানুষের আমল কম, এমন একটা সুন্নত যদি আপনি জিন্দা করতে পারেন তাহলে 100 শহীদের সওয়াব আপনার আমলনামার ভিতরে আল্লাহ দান করবেন। আর এক হাসি হাসছেন আল্লাহ রাসূল যিহক। যে যিহকের সংখ্যা হলো যেটা নিজের আওয়াজ নিজে শুনতে পায়। অন্য মানুষ, কাছের মানুষ বুঝতে পারে, শুনতে পারে, কিন্তু ফাঁকের মানুষ শুনতে পারে না। কিন্তু আমরা যে হ্যাঁ হ্যাঁ করে হাসি দেই, এই হাসি যদি কেউ নামাজের ভিতরে দেয় তাহলে নামাজও শেষ হবে, ওযুর তার ভেঙে যাবে। নামাজের মধ্যে যদি কেউ অট্ট হাসি দেয়, কহ কহ, এটার নাম অট্ট হাসি। এই হাসি সুন্নতের খেলাফ। যদি হাসাই লাগে তো দুই তরিকায় আমরা হাসি, হয় মুস্কি হাসবো, না মুস্কি সে একটু হালকা আওয়াজ দিয়ে হাসবো। সুন্নত জিন্দা হবে। আল্লাহ রাসূল বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। तू कुजा व सुन्नत अहमद कुजा व मोहम्मद कैफ वद निस्बत तरा कल्ब में सूस नहीं दिल में एहसास नहीं कुछ पैगाम मोहम्मद तुझकी पास नहीं। তুমি কোথায় বিশ্বনবীর সুন্নত কোথায়? অন্তরের ভিতরে জল্পনা নাই, কল্পনা নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। উলাইকা কালানাম বাল হুম আদল। আল্লাহ তাআলা বলেন যারা মন খুশি চলাফেরা করে ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা বলেন বরং না, তার চেয়েও আরো নিকৃষ্ট। তার কারণ পশুত্ব হিসাব হবে না, জিন মানবের আল্লাহ তাআলা হিসাব নেবেন, যার কারণে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ বলেছে। ইয়াকুলুনা মিম্মা তাকুলুন ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। তারা চলাফেরা করে খায় যেরকম চতুষ্পদ জানোয়ার খায়। ডান বাম বোঝে না, বাথরুমে যাইতেছে কোন পা দিয়ে যাইতেছে আর কোন পা দিয়ে বের হইতেছে, কোনো তারতম্য নাই, দোয়ার তো কোনো বালাই নাই। বুড়া হয়ে গেছে, যদি ওযুর ফরজ জিজ্ঞাসা করা হয়, চাচা কয় গোসলের ফরজ জিজ্ঞেস করলে চাচা করতে পারে না। সারা জীবন যা গোসল করলো, গোসল হলো না না হলো, এ দোয়া জিজ্ঞেস করলে ও দোয়া জিজ্ঞেস করলে কিছুই পারে না। যখন চামড়া টাইট থাকে তখন আল্লাহ তাআলার হুকুমের সাথে ফাইট করে দেয়। আস্তে আস্তে যখন চামড়া ঢিল হয়ে যায় তখন আল্লাহ তাআলার হুকুমের সাথে মিল ফালা দেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু
يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال النبي صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعم أو طهر، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. दिल मेरा तरक्की न किया एक अरबी ने, दिल मेरा तरक्की न किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने। गरफर से शफा अर्शर एक मालिक अंबार, और शर्क से था गर्ब होकर दिरहम दीना। हर जर्रा होकर और फारह बनगा सार, और एक तरफ हो मेरा सैयद अबरार, और एक तरफ हो मेरा सैयद अबरार। फिर साल के मिस्की से कहे अब तो किया ले, सब छोड़ दे के नाल मोहम्मद को उठा ले, सब छोड़ दे के नाल मोहम्मद को उठा ले। बालागाल उला, सबाई मोहब्बतेर साथे पढ़ी बालागाल उला। बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। रहे मेरी मस्कन हवाली काबा, बने मेरी मदफन दियार मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही,
सल्लु अलैहि व आलिहि। रहे मेरी मस्कन हवाली काबा, बनी मेरी मदफन दियार मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम काबिल एहतराम मधुपुर बालक बालिका दावरा हादिस कौमी मदरसा बुखारी शरीफेर শেষ সবক প্রদান অনুষ্ঠান এবং তাফসীরুল কোরআন মাহফিলের অত্র মাদ্রাসার সুনামধন্য সভাপতি, আজকের এই মাহফিলেরও সভাপতি আলহাজ আব্দুর রশিদ সরকার, সামনে ভূমিষ্ঠ মুসলমান দিনদার মুত্তাকি পরহেজগার ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, আমরা সকলেই মহান মালিকের মহান পাক দরবারে কালিমাতুশ শুকুর ও সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে প্যার করে মহব্বত করে পছন্দ করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মালিকের পাক দরবারে সকলেই বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যদি আওয়াজ না দেন, এখনো যারা রাস্তাঘাটে আছে অথবা বাড়িতে বসে বসে চিন্তা ভাবনা করতেছে যে গতানুগতিক যে মাহফিলগুলি আমাদের সমাজে হয়, রাত 12টা 1টা প্রধান বক্তা যে সময় উঠবে সেই সময় আমরা যাব, যদি আপনারা আওয়াজ দেন তাহলে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে তারা এই আওয়াজ শুনে মনে করবে যে মাহফিল জমে গেছে, এখন যাওয়ার প্রয়োজন। ওয়াজ বক্তাও করবে, আপনারাও করবে। শ্রোতার বক্তার মাঝে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে বক্তার দিল থেকে কথা বের হবে। বক্তা ওয়াজ করতেছি কিন্তু শ্রোতার সাথে বক্তার সম্পর্ক নেন। বক্তা যত ভালো ওয়াজ করুক আর যত কণ্ঠ দিয়ে ওয়াজ করুক, ওয়াজ যত জমবে না, মানুষও অত চাটবে না। এজন্য দয়া করে সকলেই একটু জবান খুলে আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ছাত্র ভাইয়েরা যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, তোমাদের দায়িত্ব হচ্ছে রাস্তায় যারা আছে এবং এই মাহফিলের কাছাকাছি যারা দাঁড়িয়ে আছে এখন সবাইকে মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসায় দাও। আমি বেশিক্ষণ আলোচনা করব না, 15 থেকে 20 মিনিট আলোচনা করব। আর ভিতরেই আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত এসে গেছে। উনি আপনাদের সামনে কোরআন তাফসীর করবেন, ব্যাখ্যা করবেন, আপনাদেরকে সুন্দর আলোচনা ব্যাখ্যা তাফসীর উনি শোনাবেন। এই 15-20 মিনিট সময় আমাকে দেন, মাহফিলটা গোছাই, এরপরে ওনাকে ডাকবো। সংক্ষিপ্ত পরিসরে দরুদ ও সালাম পেশ করি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অন্যান্য মাহফিল যেরকম, তার চেয়ে আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠান ব্যতিক্রম। একদিক দিয়ে খতমে বুখারীর অনুষ্ঠান সেটা শেষ হয়েছে,
তো খতমে বুখারীর আলোচনা হুজুরের জবান থেকে আমরা শ্রবণ করলাম, শেষ হাদিসের ছাত্র আমরা হয়ে গেলাম। তা অনেক সৌভাগ্যের ব্যাপার। সবাই ইচ্ছা করলেই নেক কাজে শরীক হতে পারে না, নেক কাজ করতেও পারে না। तेरे तलब किसी करम का सदका है, ये कदम उठता नहीं उठाया जाता है, ये कदम उठता नहीं उठाया जाता है। ইচ্ছা করলে মানুষ নেক কাজ করতে পারে না, ইচ্ছা করলে মানুষ মসজিদের দিকে অগ্রসর হতে পারে না, ইচ্ছা করলেই ওয়াজের মাহফিলে আসা যায় না। অনেকে ওয়াজ শোনার উদ্দেশ্যে আসে, কিন্তু শয়তান ধোঁকা দিয়ে রাস্তায় আটকে রাখে। ইচ্ছা করলে হয় না। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তৌফিক না দেয়, আল্লাহ তাআলা যাকে তৌফিক দান করে তার কদমটাকে আল্লাহ তাআলা ভালো কাজের দিকে অগ্রসর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নেক কাজ করতে পারা এটা নিজের বরত্ব নয়, আল্লাহ তাআলার শুকরিয়া। এবং নেক কাজ করার আগে আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করা, আয় আল্লাহ আপনি আমাকে নেক কাজ করার তৌফিক দান করেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে নেক কাজ করার মতো সৌভাগ্য, ক্ষমতা আর যোগ্যতা তুমি দান করো। নেক কাজ হয়ে গেলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হয়। তো আমরা এখানে যারা আছি, ভাঙ্গাচুরা কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করব, অগোছালো কথা। যারা আয়োজক থাকে, যেহেতু এই মাদ্রাসারই আমি শিক্ষক, সেহেতু অনেক কষ্ট, পরিশ্রম, দৌড়াদৌড়ি এগুলো থাকে। এরপরে আবার আলোচনা করা এটা অনেক দুরূহ ব্যাপার। যাই হোক, ভাঙ্গাচুরা কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই যারা আবরার, নিশ্চয়ই যারা নেককার, নাঈম তারা থাকবে নাঈমে, নিয়ামতের উদ্যানে, জান্নাতে। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটু জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। নেককার দামি জিনিস, নেককার জবানে উচ্চারণ করলে নেককার হওয়া যায় না। আমাদের অবস্থা হলো আমল কম কিন্তু চাপার জোর বেশি। নামাজ পড়ে না একটু, যদি কেউ খারাপ ভাবে তাহলে বলে আমি কি ইমানদার নই, তোমার সে মুসলমান, আমার তোমার সা নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে, মুসলমানিত্ব ঠিক আছে। हम नाम में मुसलमानी है मगर काम में शैतानी है, हम नाम में मुसलमानी है मगर काम में शैतानी है। নামে আমরা মুসলমান, কিন্তু কাজে কর্মে শয়তানের কোনোটা ছেড়ে দেই না। শয়তান একবার ওয়াসওয়াসা দিয়ে চলে গেলে পারে শয়তানের কর্মকাণ্ড যা আছে সব করে ফেলি। নামে মুসলমান, বাপ দাদা মুসলমান ছিল, মুসলমানের ঘরে জন্ম, এই জন্য ওয়ারিশ সূত্রে আপনি আমি সকলে মুসলমান। আপনার আমার ঈমান আনয়ন করতে আম্মার বিন ইয়াসিরের মতো, হযরতে বেলালে হাবশির মতো কষ্ট করা লাগে নাই, গোলাম হওয়া লাগে নাই, চাবুকের বাড়ি খাওয়া লাগে নাই, নির্যাতন সহ্য করা লাগে নাই। যার কারণে ঈমানের মর্যাদা, মুসলমানিত্বের মর্যাদা এগুলো অত গুরুত্ব আমাদের কাছে নাই। নেককার হওয়া লাগবে, নেককার।
নেককার, আল্লাহ তাআলা বলেন যারা নেককার হবে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা শুধু মনে করি নামাজ পড়লাম নেক কাজ, ওয়াজ মাহফিলে আসছি নেক কাজ, ভালো কাজে যাইতেছি এটা নেক কাজ, তাবলীগ করতেছি নেক কাজ, কোরআনে কারীম তেলাওয়াত করতেছি, মনে মনে ভাবতেছি শুধু এটাই নেক কাজ। গুনাহের থেকে বিরত থাকাটা এটা আমরা নেক কাজ মনে করি না। নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ফাহিশা কথা বলে। মুসলমান নামে আছে কিন্তু কাজে কর্মে নাই, তার লেবাসেও নাই, তার চেহারার ভিতরেও নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশে কিছু জিনিস নামে আছে কিন্তু কাজ কর্মে নাই। কামিয়াবি তো কাম সে হোগি না নাম সে হোগি, कामयाबी तो कम से होगी ना नाम से होगी, फिक्र की एहतमाम से होगी, जिक्र की इंतजाम से होगी। শুধু মুসলমানই দাবি করলে কামিয়াবি অর্জন করা যায় না। অনেক জিনিসের নাম আছে কিন্তু কাজের সাথে মিল নাই। গেট লক গাড়ি আছে, গাইবান্ধর থেকে সারে বগুড়া যায়, রংপুর যায়। গেট লক গাড়ির তর্জমা কি? গাইবান্ধর থেকে যাত্রী উঠাবে, গেটটা লাগায় দিবে, বগুড়া পৌঁছার আগে আর গেট খুলবে না, এটাই তো তর্জমা। গেট লক মানে যাত্রী ওঠার পরে গেট লাগিয়ে দিবে। আর যত গাড়ির লেখা গেট লক, আর গেট কি লাগানো থাকে না খোলাই থাকে? নামের সাথে কামের মিল আছে। তুলসীঘাটও থাকতেছে, মাঠঘাটও থাকতেছে, আর তো যা থাকবে পোলার বাড়িতে স্টেশন, আবার যত জায়গায় স্টেশন। একজন হাঁকালক করলে সেখানেও তারা বেরোবার কথা ঠিক কিনা? নাম আছে কিন্তু নামের সাথে কাজের। আমরা মুসলমান, নামে মুসলমান কিন্তু কাজে কর্মে মুসলমানিত্বের পরিচয় আমরা দিতে পারি না। জোরে বলেন কথা ঠিক কিনা? নাম আছে চান্দু মিয়া, কিন্তু মাথার ভিতরে চুল দিয়ে ভরা, টাক নাই। নাম আছে কালা মিয়া, চেহারা একবারে ফর্সা। আর একজনের নাম ধলা মিয়া, চেহারা একবারে পাতিলের নিচের অংশ যেরকম, তার চেয়ে বেশি কালো। নাম আছে ধলা মিয়া, আছে না? না নাই, অনেক নাম আছে। নাম আছে বীর পালোয়ান, ও নিজে ঠিক মতো হাইটে বেড়াতে পারে না, হাইটে যদি উষ্টেখা করে যায়, জোরে করে পাক মারার শক্তিও নেই। নাম আছে বীর পালোয়ান, আছে না? ধাক্কা পারলে অনেক দূর চলে যাবে, নাম আছে বীর পালোয়ান। নাম আছে মুসলমান, হায় মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। অনেক জিনিস এরকম আছে কিন্তু নামের সাথে কাজের মিল নাই। নামের সাথে কাজের মিলের নামই হলো মুসলমান। আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহ রাসূল বলেন আমি কিছু কালেমা বলবো, কিছু বাক্য বলবো, কে এগুলো শুনবা, কে নিবা, কে আমল করবা, কে এগুলো আমার কাছ থেকে মুখস্থ করবা, কে আর আমল করবা, আবার এগুলো মানুষের কাছে গিয়ে পৌঁছায় দিবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আছি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে, সুবহানাল্লাহ। সে যুগে সাহাবায়ে কেরামরাই জিজ্ঞাসা করেছে, আবু হুরায়রা তুমি এত হাদিস কেমনে মুখস্থ করো? আবু হুরায়রা জবাব দেয়, আমার মুহাজির ভাই যারা আছে, যারা হিজরত করে মদিনায় আসছে, তারা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। আমার আনসারী ভাই যারা আছে, যারা মদিনার অধিবাসী, তারা কৃষিকাজ নিয়ে, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। আমি আবু হুরায়রা খেয়ে না খেয়ে সর্ব অবস্থায় আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকি।
রাসূল খাইলে আমি খাই, আল্লাহ রাসূল পান করলে আমি পান করি, আল্লাহ রাসূল যদি কোনো কিছু দেয় তো আমি খাই নাতে খাই না। খেয়ে না খেয়ে সর্ব অবস্থায় হাদিস গ্রহণ করার জন্য আমি আবু হুরায়রা আল্লাহর রাসূলের দরবারে পড়ে থাকি, কখনো দরবার ছাড়ি না, আমার কোনো কাজ কর্ম নেই। আবু হুরায়রা একবার আল্লাহ রাসূলের কাছে শিকায়ত করেছে, ইয়া রাসূলুল্লাহ, যা শুনি সব মনে হারায় যায়, মনে থাকে না। আপনার কাছ থেকে হাদিস শুনি, কিন্তু ওই হাদিসগুলি আমি স্মরণ রাখতে পারি না। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা চাদর বিছায়া দাও। আবু হুরায়রা চাদর বিছায়া দিয়েছে। আল্লাহ রাসূল হাত এরকম করে কি জানি দিয়ে দিয়েছে। এরপর আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, এগুলো তোমার সিনার ভিতরে লাগাও। আবু হুরায়রা এই রুমালটা উঠায়া, চাদর উঠায়া সিনার সাথে লাগাইছি। আবু হুরায়রা নিজে বলে, যেই দিন এই চাদর আমি আমার সিনার ভিতরে লাগাইছি, সেই দিন থেকে একটা হাদিসও আমি আর ভুলি নাই। हम फख्र से कहते हैं हमारे सहाबा, उस चांद जो रोशन हुआ बदहा की वगुद पर, उस चांद के ताबंद से तारीख सहाबा, उस चांद के ताबंद से तारीख सहाबा। সাহাবী তো সাহাবী, একজন আদনা সাহাবীর মর্যাদা তো একজন আদনা সাহাবীর সামান্য একটা আদর্শ যদি গোটা উম্মত গ্রহণ করে, সমস্ত উম্মত গুলি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, লা তাসুব্বু আসহাবী, সাবধান সাবধান, খবরদার, আমার কোন সাহাবীকে কেউ তোমরা গালি দিও না। আমাদের দেশে কিছু ভাই আছে সাহাবীর ভুল ধরে, অমুক সাহাবী এটা দোষ করছে, অমুক সাহাবী এটা ত্রুটি করেছে। মহিলা প্যান্ডেলে জায়গা সংকলন হচ্ছে না। আসলে আমাদের দেশে যে অবস্থা, মাহফিল গুলা পুরুষ প্যান্ডেলের ডাবল মহিলা প্যান্ডেল করা দরকার। পুরুষ যারা আছে এরা আসে মাহফিলে, একেবারে চার দোকান, যত দোকান আছে সব দোকান মোতালা ঘুরে শেষ করার পরে একবারে শেষ সময় একটা পাক দিয়ে বসে, খুব অসুবিধা। মা বোন যারা আছে ওই এসে বসছে, মনোযোগ দিয়ে শ্রবণ করছে, ওনাদের জায়গা হচ্ছে না। মা বোন যারা আগে থেকেই বসে আছেন, আপনারা একটু, যেহেতু শীতের সিজন, আপনারা একটু চেপে চেপে বসেন, অন্য মা বোনকে বসার জায়গা করে দেন, আল্লাহ তাআলা আপনাদের জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিবে। আপনারা নিজেরা একটু কষ্ট করে, ওখানে মহিলা মাদ্রাসার ছাত্রী যারা ভলান্টিয়ারের দায়িত্বে এখানে আসো, তোমরা পরিবেশটা সেখানে গোছালো করে দাও, শান্ত করে দাও, তাদের জায়গার ব্যবস্থা তোমরা করে দাও। তো যেটা বলতেছিলাম, সাহাবীকে গালি দেওয়া যাবে না। কিছু সাহাবী জিনা করছে, কিছু সাহাবী চুরিও করছে। কেন করছে? যদি কোনো সাহাবী চুরি না করতো, চুরির কোন বিচার, এটা আল্লাহ রাসূল কিভাবে বিচার করে জনগণকে দেখাইতো? প্রত্যেকটা পাপের শাস্তি দুনিয়াতে কি হয়, আদালত ইনসাফ কায়েম করে বিশ্ব নবী দেখা দিয়েছেন। নসেদ কোন সাহাবী দ্বারা গুনাহ হতো না। সাহাবী গুনাহ করছে কিন্তু গুনাহ নিয়ে কবরে যায় নাই। আমরা গুনাহ করি, গুনাহ করার পরে বসে থাকি। এক সাহাবী ব্যবসা করে, মহিলা কাস্টমার আসছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মহিলাকে ধরে চুমা দিয়েছে। আল্লাহ রাসূলের দরবারে সে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমাকে পবিত্র বানায় দেন। কি ধ্বংস হয়েছে? বলে এরকম ঘটনা ঘটে গেছে। বিশ্ব নবী বলেন, ওযু করো, 2 রাকাত নামাজ আদায় করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে।
हर घड़ी में देने का तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত আছেন, যে চায় না তার প্রতি আল্লাহ নারাজ। কোন সাহাবী গুনাহ করার পরে গুনাহ নিয়ে আর দেরি করে নাই, বসে থাকে নাই। কিন্তু সারা জীবন ইমামতি করতেছি, কোন মুসল্লি এসে এটা বললো না যে হুজুর গুনাহ হয়ে গেছে, আমার একটু পবিত্র বানানের পদ্ধতি শিখায় দেন। বলে কি হাজারো রকমের গুনাহ করতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, যত ধর্মের অন্যায় আছে সব কাজ করতেছে, কিন্তু কোনদিন সে বলে না যে হুজুর তওবা করব, তওবা করার একটু ব্যবস্থা করে দেন। সাহাবী তো সাহাবী, শয়তানের দ্বারা পদস্খলন হয়ে গেছে, কিন্তু কোন সাহাবী গুনাহ নিয়ে বসে থাকে না। ওই সাহাবী বুদ্ধি করে বলেছে এটা শুধু আমার জন্য না, আরো কারো জন্য। আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা অন্যায় করবে, অপরাধ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গুনার আমলনামাকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিবে, শুধু ফাঁকা রাখবে না। ফাঁকা রাখলে কিয়ামতের ময়দানে যখন উঠবে, কোটি কোটি মানুষের সামনে আমলনামার যখন কিতাবটার খাতা খোলা হবে, যদি সাদা কালি মারে দেয়, পুরুপ দেওয়া থাকে, তাহলে মানুষ দিকে মনে করবে মনে হয় বেশি মানুষটা বেশি ভালো ছিল না। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ক্যাশিয়ার হন আর হিসাবের দায়িত্ব আপনার থাকে, জায়গায় 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 শুধু পুরুপ ব্যবহার করেছেন, সাদা কালিতে মানুষ সন্দেহ করবে কি করবে না? মানুষ বলবে হিসাবের ভিতরে কোনো ত্রুটি ছিল, গড়মিল ছিল।